দ্বন্দ্ব হইয়া সামনের জায়গাটা ইরম ভাবে লাগারি করে দিল, ইসি বাসি একদম ফাড়াই ফুড়াই এলাইছে। আজকে এক বাঙালি বেটার গল্প শুনাই, না আসলে এমবি ফিরত। বাঙালি বেটার শখ জাগছে বিমানে ভ্রমণ করার। তাই পৃথিবীর সবচেয়ে নামি দামি বিমান নিয়ে আসে চলেছে তীর্থযাত্রায়। কিন্তু বিমানে উঠতেই বেটার দোষে আগা তরি ঘড়ি কইরা ওয়াশরুমে গিয়া দেহে ফানি নাই। কটকটির মতো চেহারা বানায় বিমানবালা কয় ফানি নাই কেরে। বিমানবালা তখন 3টা বাটন দেখায় দিয়া কইল, স্যার প্রাকৃতিক কাজ শেষ করে আপনি প্রথমে লাল বাটনটা প্রেস করবেন, তার কিছুক্ষণ পরে নীল বাটনটা প্রেস করবেন, আর ওই যে দেখতে পাচ্ছেন হলুদ বাটনটা, এইটা আপনার জন্য না। আসলে অত্যাধুনিক এবং উন্নত মানের বিমানে পানির পরিবর্তে এমন পদ্ধতি অবলম্বন করা হয় জনাব। এই কথা বলে উনি চলে গেল। তারপরে বাঙালি বেটা কাম সাইরিয়া লাল বাটন ফেস করতে না করতে কুসুম গরম পানি তার তলদেশ ভালোভাবে পরিষ্কার করে দিল। আর ওই বেচারা তো মহা খুশি হইল, খুব আরাম পাইছে। তারপরে আবার নীলটা ফ্রেশ করার পরে গরম একটা হাওয়া আইসা টিস্যু পেপারের মাধ্যমে তার ওই জায়গাটা শুকাইয়া দিল। উফ, তখন যেন সে স্বর্গের সুধা অনুভব করলো। তারপরেও বাকি রইল ওই হলুদ বাটনটা, যেটা চাপ দেওয়ার জন্য না করছিল বিমানবালা। তখন বাঙালি ভাবছে, এত টাকা দিয়া বিমানে উঠলাম, টিকিট কাটার সময় যে দর কষাঘষি করছিলাম, এই কারণেই মনে হয় বিমানবালা এই বাটন চাপতে না করছে। চাপলে মনে হয় জীবিত অবস্থায় স্বর্গে যাইতে আমার বেশিক্ষণ লাগতো না। যেমনি বাটনটা প্রেস করলো, এমনি লম্ব একটা দ্বন্দ্ব হইয়া সামনের জায়গাটা ইরম ভাবে লালারি করে দিল, ইসি বাসি একদম ফাড়াই ফুড়াই এলাইছে রে ভাই। তারপরে আর কি করবার, যা হইবার তো হয়েছে। কোন রকম ভাবে উইটে ইমার্জেন্সিতে ফোন দিতে না দিতেই বেড়া সেন্সলেস। ইয়ান আসার পরে দেখে হাসপাতালে শুয়া এবং সামনে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া হাতে নিয়ে ডিসি সারা বেডারে স্বাগতম জানাইবার লাগে সে এই বিমানবালা। এবং সে বলতে শুরু করলো, দিস বাটন ওয়াজ নট ফর ইউ, অনলি ফর ফিমেল। অর্থাৎ এই বাটন পুরুষদের জন্য নয়, শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য। কিন্তু আপনি যে বিসি হারিয়ে ফেলছেন, তার জন্য আপনাকে আমি কোনো সাহায্য করতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। আর এইভাবেই প্রমাণিত হইল বাঙালিরে আপনি যা করতে নিষেধ করবেন, বাঙালি এইটাই আগে করবো। আর আরেকটা কথা, আমিও কিন্তু বাঙালি। বলেন কি?